গ্রামের সাথে রয়েছে মাটি ও মানুষের সম্পর্ক। গ্রামের হাট বাজার প্রতি সপ্তাহে মেতে ওঠে উৎসবের মতো। এজন্য এক অসম্ভব সুন্দর দৃশ্য। আসসালামু আলাইকুম, চলে আসলাম গ্রামের ঐতিহাসিক একটি বাজারে। এ বাজারে রয়েছে কাঁচা বাজারের ছোট ছোট দোকান, রয়েছে মিষ্টির দোকান, সেখানে পাওয়া যায় মিষ্টি, জিলাপি, সন্দেশ সহ ইত্যাদি অনেক কিছু। এবং গ্রামের বাজারে প্রতি সপ্তাহে হাটের দিন মোটামুটি সব কিছুই পাওয়া যায়। চাল ডাল থেকে শুরু করে মুদি মনোহারি সব কিছুই পাওয়া যায়। আমি এখন যে বাজারটিতে রয়েছি এটি হলো ঝালকাঠি জেলার সুগন্ধিয়া বাজার। এই বাজারটা পুরনো ঐতিহাসিক একটি বাজার। এটা মূলত গরু ছাগলের হাটের জন্য বিখ্যাত। এই বাজার থেকে সব থেকে কম দামে গরু ছাগল ক্রয় বিক্রয় করা যায়, এজন্য বাজারটি সবার কাছে বিখ্যাত হয়ে উঠেছে। এটা অনেক পুরনো একটি বাজার। এই বাজারটি সব থেকে বেশি জমজমাট হয় কোরবানির ঈদের সময়। এ বাজার থেকে গরু ছাগল কিনতে হলে আপনাকে একটু এক্সপার্ট হতে হবে, অথবা তা না হলে কোনো এক্সপার্ট লোক নিয়ে আসতে হবে, তাহলে আপনি গরু ছাগল কিনে জিততে পারবেন। কারণ এখানে বেশিরভাগ গরু ছাগল ব্যক্তিগত যারা লালন পালন করে তারাই বিক্রি করে থাকে, তবে সরাসরি তাদের থেকে কিনতে হবে। এবং আপনি এক্সপার্ট না হলে এখানে কিছু অসাধু ব্যবসায়ী রয়েছে, তাদের খপ্পরে পড়লে ঠকে যেতে পারেন। এবং এ বাজারে এমনও দেখা যায় অসাধু কিছু ব্যবসায়ী খাসির ওয়েট বাড়ানোর জন্য খাসিকে অতিরিক্ত পানি খাওয়ানো হয়, এর ফলে দেখতে স্বাস্থ্যবান মনে হয়। তাই সাবধানে খাসি কেনা উচিত। এবং এ বাজারে কোনো প্রকার খাজনা নেই, এটাও ভালো সুবিধা ক্রেতা ও বিক্রেতার জন্য। তো এখানে গরু ছাগলের পাশাপাশি কিন্তু হাঁস মুরগি ও বাঁশের পণ্য ইত্যাদি অনেক কিছু রয়েছে। এবং আপনি যদি একদম অর্গানিক সবজি কিনতে চান তাহলে এখানের বাজার থেকে কিনতে পারেন। তবে আমার কাছে মোটামুটি বাজারটা খুবই ভালো লেগেছে। একটু সময় বাজারটাতে আমি ছিলাম এবং বাজারটা ঘুরে ঘুরে দেখেছি। এই বাজার বসে কিন্তু শনিবার ও মঙ্গলবার সকাল সকাল, অর্থাৎ 9টা-10টার ভিতর বাজারটা জমজমাট হয়ে ওঠে এবং সব কিছু অ্যাভেলেবেল পাওয়া যায়। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এবং এভাবেই ইন্টারেস্টিং ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।